নমস্কার বন্ধুরা। আজ আমরা একটা আই কার্ডের ডিজাইন তৈরি করব। এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নেট থেকে ডাউনলোড করেছি। জাস্ট আমি সার্চ করছিলাম আর এই ডিজাইনটা আমি ডাউনলোড করেছি। তোমাদের আমি দেখাবো যে এই ধরনের যে ডিজাইনগুলো হয়, তোমরা গুগলে সার্চ করলে কিন্তু দেখতে পাবে অনেক ডিজাইন। তো সেগুলো তোমরা কীভাবে করবে, যারা বিগিনার তারা অনেক সময় বুঝতে পারে না যে তারা এই ধরনের ডিজাইনগুলো কীভাবে করবে। তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বাংলায় ভালো করে আমি বুঝিয়ে দেবো। যেমন এই যে ডিজাইন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুই ধরনের কিন্তু কালার ইউজ করা হয়েছে। আর যেগুলো দেখবে যে একদম প্রফেশনাল কোনো অফিসিয়াল আই কার্ডের ডিজাইন, সেগুলো কিন্তু খুব বেশি কালার কিন্তু ইউজ করা থাকে না, একটু সোবারনেস কালার কিন্তু ইউজ করা হয়। যেমন এখানে দেখবে এই যে ইয়েলো আর এই কালার, এই দুটো কিন্তু খুব ভালো একটা কালার কম্বিনেশান, আর তাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই কার্ডটা। তো বন্ধুরা, আমরা কীভাবে করব আসুন দেখে নিই। সবার প্রথমে আমরা এই কার্ডের একটা সাইজ নেব। যেমন আমরা ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে থাকি, সেম ওই একই ম্যাপের কিন্তু আমি সাইজ নেব, অর্থাৎ 54 মিলিমিটার এবং 88 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা একটা সাইজ নিয়ে নিয়েছি। এটা এই ধরনের সাইজ কিন্তু আমরা ভিজিটিং কার্ডের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে থাকি। কেউ কেউ একটু 2 মিলিমিটার বেশি বা 1 মিলিমিটার ছোট করতে পারে, কিন্তু অ্যাভারেজ আমরা 88/54 কিন্তু করে থাকি। এবারে আমি পাশে রেখে করছি ডিজাইনটা, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি এই বক্সটাকে কপি করছি, রাইট ক্লিক করলাম এবং কপি আর পেস্ট করে দিলাম। তাহলে এখন আমাদের কাছে কিন্তু দুটো বক্স আছে। ঠিক আছে, আমি CTRL Z করলাম। নিচের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে ঠিক মাঝখানেরটা, এটাকে ধরে আমি উপর দিকে ধরে ছোট করে দেব এবং রাইট ক্লিক করব, কনভার্ট টু কার্ভ করে নেব। রাইট ক্লিক করলে সবার উপরে কিন্তু কনভার্ট টু কার্ভ থাকে, তোমরা সেখানে ক্লিক করতে পারো, অথবা এই বক্সটা ক্লিক করে কিন্তু তোমরা অবজেক্ট এবং কনভার্ট টু কার্ভ করতে পারো। এছাড়াও কিবোর্ডে তোমরা CTRL-Q প্রেস করতে পারো। তো এই তিনভাবে কিন্তু তোমরা কনভার্ট টু কার্ভ করতে পারো। আমি এরপরে রাইট ক্লিক করলাম এবং কনভার্ট টু কার্ভ করলাম। এবার দেখো যে এর চারদিকে যে নোটগুলো আছে, তার মধ্যে আমি জাস্ট এই কর্নারে যে নোটটা আছে এটাকে আমি ডিলিট করে দেব। সিলেক্ট করব এবং কিবোর্ডে যদি আমি ডিলিট কি প্রেস করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, অথবা এখান থেকেও কিন্তু মাইনাস করতে পারো। ঠিক আছে, তো আমি কিবোর্ডের মধ্যেই ডিলিট কি প্রেস করলাম। তো বন্ধুরা দেখো যে এখানে কিন্তু ঠিক এই ধরনের একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। আমি এখানে একটা ইয়েলো কালারে ফিল করে দিচ্ছি এবং আউটলাইনটাকে আমি জাস্ট রাইট ক্লিক করে নানে অফ করে দিচ্ছি। যদি আমাদের সেম এই কালারটাই চাই, কারণ যে এর যে ইয়েলো কালার আর আমি যেটা ফিল করলাম দুটো একটু ডিফারেন্স লাগছে। যদি আমি সেম কালারে ইউজ করতে চাই তাহলে আমি কি করব না, এটাকে আমি একবার বিট ম্যাপ করে নেব CMYK-তে। তার কারণ যখন আমরা নেট থেকে কোনো ইমেজ ডাউনলোড করি, সেগুলো বেশিরভাগ সময় কিন্তু RGB থাকে। তো এটাকে আমাদের CMYK-তে কনভার্ট করে নেওয়া উচিত। এবারে আমি সেম কালারটাকে নেওয়ার জন্য আমি চলে যাব কালার পিকারে। এখান থেকে কালারটা পিক করব এবং এখানে ফিল করে দেব। এখন কিন্তু এই মুহূর্তে আমাদের যে আই কার্ডের ওপরে যে কালারটা আছে ইয়েলো, আর আমার যে কালারটা আছে যেটা আমরা তৈরি করলাম, দুটো কিন্তু একদম সেম কালার। ঠিক একইভাবে আমি আবার চলে যাব কালার পিকারে এবং এখান থেকে আমরা এই যে ব্লু কালার যেটা আছে সেটা আমরা পিক করব এবং এখানে ফিল করে দেব। এর যে আউটলাইন যেটা আছে এটাকে আমরা অফ করে দেব। আমরা সিলেক্ট করব এবং এখানে আমরা আসবো এবং রাইট ক্লিক করব নানে, তাহলে আমাদের আউটলাইনটা অফ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমাদের উপরে যে শেপটা আছে ইয়েলো, এটাকে আমরা একটু ছোট বড় করতে পারি। যদি মনে করি যে একটু আমরা স্ট্রেচ করব, তাহলে আমরা কিন্তু মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি একটু বড় করতে পারি। এটা ডিপেন্ড করছে আমাদের কতটা ম্যাটার দেবে, অর্থাৎ নাম, আইডি নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু এটাকে আমরা বেশি বড় করতে পারবো না।
তখন আমাদের ছোটোই রাখতে হবে। এটা জাস্ট একটা স্যাম্পল তোমাদের আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমি কখনো প্রিন্ট করব না, জাস্ট তোমাদের টিউটোরিয়ালের জন্য কিন্তু একটা ভিডিও আমি করছি। আর একটা কপি করব, কপি করে পেস্ট করব এবং নিচে আমাদের এই কালারটা এইভাবে ফিল করে দিতে পারি। এটাকে একটু ওপর দিকে তুলে দেব এবং একটা বক্স এইভাবে তৈরি করব। যে ব্লু কালারটা যেটা ফিল করা আছে ওটাতে আমরা ফিল করে নেব এবং আউটলাইনটাকে আমরা এই এই যে ইয়েলো কালারটা আছে এটাতে আমরা ফিল করে নেব। ঠিক আছে, ঠিক এইরকম। তো স্ট্রাকচার হচ্ছে এটাই, কিন্তু এখানে মেন পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের এই ফটোর পার্টটা। ঠিক আছে, এই ধরনের একটা ডিজাইন আমরা তৈরি করব। কীভাবে করব দেখে নাও। সবার প্রথমে আমরা একটা সার্কেল তৈরি করব। সার্কেল টুলে চলে যাব এবং একদম পারফেক্ট সার্কেল তৈরি করার জন্য কিন্তু কিবোর্ডে আমরা কন্ট্রোল প্রেস করব আর সার্কেলটা তৈরি করব। এর ফলে একটা প্রপোর্শন হিসাবে একটা সার্কেল কিন্তু তৈরি হবে। এটাকে আমরা যে কোনো একটা কালার ফিল করে নেব, যেমন সাপোজ এখানে কিন্তু আমরা এটাকে গ্রে কালার ফিল করছি এবং আউটলাইন যেটা সেটাকে আমরা হোয়াইট কালার ফিল করে নিচ্ছি। ঠিক এরকম। আমি এখানে ভেতরটা যেহেতু আমি গ্রে কালার ফিল করেছি তাই জন্য কিন্তু আমাদের বাইরে যে আউটলাইনটা আছে এটাকে কিন্তু পরিষ্কার বুঝতে পারছি আমরা, হোয়াইট। এটাকে সেন্টারিং করার জন্য কিবোর্ডে আমরা সার্কেলটা এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব, কিবোর্ডে আমরা সি প্রেস করব। সি প্রেস করলে কিন্তু এই সার্কেলটা একদম সেন্টারে চলে যাবে। এবার এখানে দেখো যে ওপরে কিন্তু একটা ব্লু কালারের একটা শেপ আছে এবং নিচে ইয়েলো কালারের একটা শেপ আছে। তো এই দুটো শেপ কিন্তু আমরা তৈরি করব। তার জন্য এই যে সার্কেলটা আছে এটাকে আমরা একটা কপি পেস্ট করে নেব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করতে পারি। দেখো দুটো আছে এবং কিবোর্ডে শিফট প্রেস করে কিন্তু আমি একটু বড় করে নেব এইভাবে। ঠিক আছে, আর এটাকে আমরা একটা কালারে ফিল করে দেবো, যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। সাপোজ আমি এখন রেড কালার ইউজ করছি, আউটলাইনটাকে আমরা রেড কালার করে দিলাম। ঠিক আছে, এর ওপরের যে সার্কেলটা আছে এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব, কন্ট্রোল হোম প্রেস করব, সিলেকশন করার পরে কন্ট্রোল হোম, ব্রিং টু ফ্রন্ট। এবার দেখো আমরা চলে যাব হচ্ছে লাইন টুল, যাকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। ঠিক আছে, তো ফ্রি হ্যান্ড টুলে আমরা চলে যাব আর ঠিক এই অ্যাঙ্গেলে একটা লাইন আমরা ড্র করব এইভাবে। এক্ষেত্রে তোমরা কিন্তু একটু সাবধানে দেখবে যে এই যে লাইনটা আছে এর জন্য ঠিক সমান সমান কিন্তু এই লাইনটা তৈরি হয়। ওকে, ঠিক তেমনি এই লাইনটাকে আমরা ঠিক এই পজিশনেও নিয়ে চলে আসব। ওকে, দেখো এই লাইনের ঠিক সমান সমান করে ওপরে একটা লাইন তৈরি করলাম এবং নিচে একটা লাইন তৈরি করলাম। এবারে আমরা চলে যাব হচ্ছে স্মার্ট ফিল টুল এবং এখানে একবার ক্লিক করব আর এখানে একবার ক্লিক করব। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এই লাইনটাকে ডিলিট করে দেব আর রেড কালারটা আমরা ডিলিট করে দেব। এটাকে আমরা যে ব্লু কালারটা আমরা ইউজ করছি সেটাতে ফিল করে দেব, আউটলাইনটাকে অফ করে দেব এবং এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে দেব, এই ইয়েলোটা। ঠিক আছে, তো বন্ধুরা এখন দেখো যে এখানে ওরা যেমন একটা শেপ তৈরি করেছিল আমরাও অনেকটা সেই ধরনের কিন্তু করেছি। একদম সেম টু সেম হবে তার কোনো মানে নেই, তার কারণ দেখো যে এখানে যে এই শেপটা ছিল ব্লু কালারের যে শেপটা এটা অনেকটা ভেতর দিকে ঢুকে আছে সার্কেলের। আমরা তেমনও করতে পারতাম কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটু বেটার লাগছে। যদি আমরা এইরকম করতে চাইতাম তাহলে আমরা কি করতাম না, এই যে শেপটা আছে এটাকে শিফট প্রেস করে ছোটো করে নিতাম আর এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিতাম। ঠিক এইরকম আমরা তৈরি করতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে এটাই একটু বেটার লাগছে, তো আমি এটাই কিন্তু রেখে দিচ্ছি। এবারে আমরা এই যে সার্কেলটা আছে এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব এবং একটু ড্রপ সাইডও দিয়ে নেব।
আচ্ছা, ড্রপ শ্যাডো দেওয়ার আগে আমরা এখানে কোনো ফটো ইনসার্ট করে নেব। সাপোজ যদি আমাদের এই ফটোটাকে ইনসার্ট করতে হয়, এটাকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমাদের আবার সার্কেল টুলে চলে যাব, একটা সার্কেল তৈরি করব। একটু বড় করে নেব। ঠিক আছে, এবার সার্কেল এবং বাইরের যে ডিজাইনটা আছে এটাকে আমরা শিফট কি প্রেস করে কিন্তু সিলেক্ট করব, আর করব হচ্ছে ইন্টারসেক্ট, এবং বাইরের ডিজাইনটা আমরা ডিলিট করে দেব। আমাদের এই ফটোটা কাট হয়ে গেছে। এই ফটোটাকে আমরা এরপরে রাইট ক্লিক করব এবং পাওয়ার ক্লিপে ক্লিক করব এবং এখানে ক্লিক করে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কিন্তু এটা মাঝখানে পাওয়ার ক্লিপ হয়ে গেছে। চলে যাব ড্রপ শ্যাডো টুলে, আর ওপর থেকে ড্র্যাগ করে তলার দিকে আসব এবং এর ফেদারটাকে আমরা একটু কমিয়ে দেব। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফটো সবটাই কিন্তু রেডি হয়ে গেছে, শুধুমাত্র কিন্তু লেখাটুকু বাকি আছে। তো এখানে আমরা কোম্পানির নেম ইউজ করতে পারি, যেমন এখানে ওরা লিখেছে গোল্ডেন সান, অল ক্যাপিটালে। আমরা এটাকে বোল্ড করতে পারি এবং হোয়াইট কালারে ফিল করতে পারি। একটা লোগো ওরা ইউজ করেছে, লোগোটা আমি করছি না। আর নিচে এখানে ডিটেলস ওরা দিয়েছে, যেটা তোমরা সহজেই কিন্তু করতে পারবে। এখানে কি করেছে ওরা, না ওরা একটা ট্যাব সেটিং করেছে। এটা কিন্তু প্যারাগ্রাফ টেক্সট মোডে কিন্তু ওরা টাইপিং করেছে, অর্থাৎ লিখেছে, এখানে ট্যাব দিয়েছে এবং এটা লিখেছে। আমি জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটাকে বোল্ড করেছে এবং সেন্টারিং হোয়াইট কালার ফিল করে। সেন্টারিং এবং সেলস ডাইরেক্টর, এটা একটু ছোট করবে এবং ইটালিস করে নেবে। আমি এটাকে 8 পয়েন্টে দিয়েছি। এটাকে আমরা একটা ট্যাব সেটিংয়ের মাধ্যমে কিন্তু করতে পারি। আমি এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ড্র্যাগ করে টানবে, লিখবে আইডি নম্বর এবং একটু ছোট পয়েন্টে লিখবে। সাপোজ এখানে আমি এটাকে 9 পয়েন্টে লিখছি। আর হোয়াইট কালার আমরা ফিল করে দিলাম। আমরা একটা ট্যাব প্রেস করব, কোলন দেব এবং এখানে আইডি নাম্বার লিখব। ওপরে আমরা এখানে সেটিং করে নেব। ওকে, এবার আমি লিখতে পারি ডিওবি এবং ইমেল। জাস্ট একটা আমি ড্যামি টেক্সট লিখে দিলাম। ঠিক আছে, আমরা একটু ছোট করে নেব। আর একটা আইটেমে কিন্তু আমাদের এখানে আছে, সেটাও আমি লিখে নিচ্ছি, ফোন। তো আমি লিখলাম এমওবি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা খুব সহজেই খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করে আমরা খুব সুন্দর একটা কিন্তু আই কার্ডের ডিজাইন তৈরি করতে পারি। বন্ধুরা যদি তোমাদের এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলেও কিন্তু তোমরা বলবে যে স্যার আমাদের আরও ডিজাইন করে দেখান, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের আরও অনেক ডিজাইন এইভাবে তোমাদের করে দেখাবো। তো আজ এই অবধি বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।